একটা সময় পুরো বিশ্ব ফুটবল কাঁপত। ইটালি নাম শুনলেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ডিফেন্সের রাজা, ট্যাকটিক্সের মাস্টার। কিন্তু আজ বর্তমানে তারা টানা 3টি বিশ্বকাপে খেলতে পারছে না। যে দল একসময় বিশ্বকে শাসন করত, আজ সেই দলটাই হারিয়ে গেছে অন্ধকারে। 1934, 1938, 1982, 2006 এই 4টি বছর ইতালির ইতিহাসকে সোনালী করে রেখেছে। তাদের হয়ে খেলেছেন কিংবদন্তিরা পাওলো মালদিনি, জিয়ানলুইজি বুফন, আন্দ্রিয়া পিরলো, ফ্রান্সেসকো টটি, আলেসান্দ্রো দেল পিয়েরো, যাদের দেখে ফুটবল শিখেছে পুরো পৃথিবী। 2006 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে সবাই ভেবেছিল ইতালির রাজত্ব আরও দীর্ঘ হবে, কিন্তু এরপর থেকে শুরু হয় পতনের গল্প। 2018 বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বাদ, 2022 বিশ্বকাপে নর্থ মেসিডোনিয়ার কাছে শকিং হার, আর এখন 2026 বিশ্বকাপেও প্লে অফে হেরে আবারও বিদায়। ফুটবল ইতিহাসে প্রথম 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, যারা টানা 3টি বিশ্বকাপে উঠতেই পারল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইতালির আসল সমস্যা কোথায়? তাদের দলে এখন আর আগের মতো বিশ্বমানের স্ট্রাইকার নেই, আগের সেই আগুনে মানসিকতা নেই। লিগের ক্লাবগুলো ইউরোপে আগের মতো আধিপত্য দেখাতে পারছে না, আর সবচেয়ে বড় কথা, চাপের ম্যাচে তারা বারবার ভেঙে পড়ছে। ভাবতে পারেন, এক সময়ের ফুটবল সাম্রাজ্য আজ বিশ্বকাপ টিভিতে বসে দেখবে। তবুও একটা কথা সত্যি, ইটালি কখনো ছোট দল না। ফুটবল ইতিহাসে তাদের নাম সবসময় সোনার অক্ষরে লেখা থাকবে। হয়তো আজ তারা হারিয়ে গেছে, কিন্তু ফুটবল বিশ্ব এখনো অপেক্ষা করছে কবে আবার ইতালি ফিরে আসবে তাদের পুরনো রূপে।